আলহামদুলিল্লাহ, দেখেন বৃষ্টি বাদলের পরে আকাশ ক্লিয়ার, একদম ওয়েদার একদম পরিষ্কার। আসলে আমরা যেই আবহাওয়ার মধ্যে থাকি, যদি সেই রকম না থাকে তাহলে আমাদের কাছে ভালো লাগে না। সত্য কথা বলতে কি, ঝড় বৃষ্টি যতই হোক, যদি এরকম ক্লিন রোদ না থাকে তাহলে ভালো লাগে না। কারণ আমাদের যেহেতু রোদের মধ্যে কাজ করার অভ্যাস, এমনিতেই বর্তমানে শীত অনেক বেশি, তার মধ্যে যদি রোদ না থাকে আরও কষ্টকর। আর বলছিলাম যে সৌদি আরবের আকাশ সবসময় ক্লিন থাকে। দেখেন, আমি যদি একটু দেখাই, একেবারে দেখেন, একেবারে উপরে আকাশ, মানে এক বিন্দু পরিমাণ কোথাও কোনো মেঘ পাবেন না, একবার সচ্ছল ক্লিয়ার। এখন মাত্র 8:30 বাজে, দেখেন তাই এই পরিস্থিতি, কোথাও এক বিন্দু পরিমাণ আকাশে মেঘ পাবেন না। এই হলো সৌদি আরবের আকাশ, সবসময় সৌদি আরব এরকমই থাকে। তার মধ্যে মেঘ কোথা থেকে আসলো আর সেই মেঘ এখন কোথায় গেল? যাই হোক, আজকে সানায়ের আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। প্রথমেই কার্ড ভরে নিলাম মোবাইলে। কার্ড বলতে এমবি, 1 মাসের এমবিতে সৌদি আরবে মিনিমাম আপনার বাংলাদেশি টাকার প্রায় 4 থেকে 4.5 হাজার টাকা খরচ হয়। এখানে প্রায় 115 রিয়াল হইলো, আমার প্রায় 3,000 আর হলো 450, প্রায় 34 রিয়ালের মতো খরচ হইলো। দেখাই আপনাদেরকে, এই যে এটা আছে 50 রিয়াল, দেখেন এই যে 50 রিয়াল, আর নিচে আছে 20 রিয়াল, 70 রিয়াল, আর এইখানে আছে সম্ভবত 15 রিয়াল, হ্যাঁ 15 রিয়াল এইখানে। এই যে টোটালে 85 রিয়াল বললাম, আমার 70 টাকার এমবি কিনবো আমি। এবার আছে, দেখা গেছে যে আমার প্রায় 2500-2600 টাকার ভিতর হয়ে যাবে। 50 জিবি নেট থাকবে আর প্রায় 500 মিনিট আপনার থাকবে কথা বলার জন্য এই দেশে। আবার যদি আপনি প্লাস বাংলাদেশে, সৌদি আরব, পাকিস্তান, নেপাল, ভুটান, অন্য অন্য রাষ্ট্রে কথা বলতে চান, তাহলে হয়তো 115 রিয়ালের মতো খরচ হবে। 3500 থেকে 4000 টাকার মধ্যে আপনার 1 মাসের ইন্টারনেট হয়ে যাবে। আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, সমস্ত সোশ্যাল মিডিয়া অথবা ইমো যাই পারেন সব কিছু একবারে চলবে। এমবি কেনার বিভিন্ন রকমের সিস্টেম আছে। আমার এখানে এখন যেহেতু ইন্টারনেট সংযোগ নাই, তাই আমি সরাসরি বাটন ফোনে কিভাবে বা আপনার কিপ্যাড ডায়াল করে কিভাবে এমবি কিনতে হয় সেই সিস্টেমটা আমি দেখাই। ফার্স্টে প্রথমে *108 এটা দেওয়ার পরে ডায়াল করলে দেখেন আপনার বিভিন্ন রকমের কোডগুলো আসবে। এখন এখান থেকে যে 2 নম্বরে দেখেন, এই যে ডাটা প্লাস মিনিট, আমি 2 নম্বর চাপ দিলাম। এরপর অ্যাক্টিভ চাপ দিবেন, এক মানে। এরপরে দেখেন আমি এখানে একটাও পছন্দ হয়েছে না, আমি আরও নিচে চলে যাব। নিচে গেলে আমার মোড সেটিংয়ে জিরো যাইতে হবে। এখান থেকে আপনি আপনার প্যাকেজগুলো দেখতে পারবেন। আমার এইগুলো পছন্দ হলো না, আমি আরও জিরো চলে যাব নিচের দিকে। ওকে, এই যে দেখেন একটা প্যাকেজ আছে এখানে, 20 জিবি প্লাস 15 জিবি, 250 মিনিট 30 দিন, 70 রিয়ালে। এটা আমি কিনবো। এটা কিনতে হলে আমাকে এখানে 15 চাপতে হবে। এই যে 15 দিলে পরে এটা কিন্তু অটোমেটিক আমার এখানে চলে আসবে। দেখাই আমি, এই যেখানে লেখা আছে 20 জিবি প্লাস 15 জিবি সোশ্যাল মিডিয়া, এটা দিলে এটা সরাসরি এখন কিনা হয়ে যাবে। কনফার্ম, ওকে। তাতে কত আসতেছে? 20 জিবি আর হলো 15 জিবি, 20, 30, 35 জিবিতে আমার 1 মাস চলে যাবে। কারণ যেহেতু আমার বাসায় ওয়াইফাই আছে, যার প্রয়োজনে আমার এত বেশি এমবির কোনো প্রয়োজন নাই। অযথা কেন টাকা খরচ করবার? বাংলাদেশে তো আমি সরাসরি মিনিট দিয়ে কথা বলি না। অনেকে আছে বাংলাদেশে মিনিট দিয়ে কথা বলতে পছন্দ করেন। আমি আপনাদেরকে দেখাই এখন ইয়েটা আসলো কিনা, এমবিটা আসলো কিনা। এমবি চেক দেওয়ার সিস্টেম, যারা ফ্রেন্ডলি সিমে যারা এমবি চেক দেওয়ার সিস্টেম জানেন না, তারা এইভাবে এমবি চেক দিতে পারেন। একটু দেখাইলাম, কষ্ট যদি হয় তাহলে আপনার বিষয়টা দেখতে পারবেন। এটা হলো সরাসরি কোনো অ্যাপসের মাধ্যমে ছাড়া। এই যে দেখেন, আমি যদি এখন এখানে 2 নম্বরে দেই, 2 নম্বরে যেহেতু আমি কিনছি ডাটা প্লাস আপনার মিনিট, 2 নম্বরে দেওয়ার পরে এখানে দেখাবে চেক ব্যালেন্স। 2 নম্বরে দিলে চেক ব্যালেন্স দেখাবে। এখানে আমার ব্যালেন্স আসলে মানে কতটুকু এমবি আছে, এগুলো সব কিছু মেসেজ আমাকে দেখিয়ে দেবে। ওয়েট করেন, মেসেজটা অবশ্যই আসবে, একটু লাইনে থাকেন। এই যে দেখেন আমার এখানে কিন্তু চলে আসছে। এই যে নিচের দিকে মেসেজটা আসবে, এই যে 20 জিবি প্লাস, এই যে মেসেজটা 20 জিবি প্লাস 15 জিবি সোশ্যাল মিডিয়া। এখানে দেখেন 250 মিনিট, মানে এই 20 জিবি দিয়ে আপনি যে কোনো কাজই করতে পারেন। এক্সট্রার সাথে 15 জিবি সোশ্যাল মিডিয়া চালানোর জন্য দিছে। মানে আপনি যখন এই 20 জিবি শেষ হয়ে যাবে, তখন আপনি টিমো বা অন্য কিছুতে কথাবার্তা বলতে পারবেন না। এটা শুধু সোশ্যাল মিডিয়া চলবে আর কি। অ্যাপসের মাধ্যমে দেখায়, আপনি যদি আপনার প্লে স্টোরে সার্চ করেন ফেন্ডি লেখা, এই যে ফেন্ডি, FIN, এই যে ফেন্ডি IN, এই যে ফেন্ডি লেখার সাথেই আপনার একটা অ্যাপস চলে আসবে, যে ফ্রেন্ডলি অ্যাপস। আমার যেহেতু এটা আছে, আমি এখান থেকে ওপেন করলে হবে। আবার যেহেতু আমার এখানে অ্যাপস আছে, এখান থেকে ওপেন করলে হবে।
এই যে দেখুন, একেবারেই সহজ। আপনি এই অ্যাপসের মাধ্যমে অনেক রকমের সুযোগ সুবিধা পাবেন। অনেক সময় আপনাদের সিম লক হয়ে যায়, তখন এখানে পাও কোড খুঁজে পাবেন, সিমের পিন কোড খুঁজে পাবেন। এই যে দেখেন, ইতিমধ্যেই আমি কিনে নিলাম। এই যে 20 জিবি প্লাস 15 জিবি, টোটাল 35 জিবি, 250 মিনিট 30 দিনের জন্য। আবার এখান থেকে যদি আপনি কম্বো প্যাকটা কিনেন, আমি দেখাই কীভাবে। যে এখানে চাপ দিবেন, এই যে বাই প্ল্যানে, তো এখানে চাপ দিলে পরে আপনি এখানে দেখবেন ইন্টারন্যাশনাল কল, ইন্টারন্যাশনাল এমবি অথবা ন্যাশনাল মিনিট, আর নিচে আছে কম্বো। এই কম্বোতে চলে যাবেন আপনারা। কম্বোতে আসার পরবর্তীতে এখানে একটু নিচে আসবেন, নিচে এসে দেখবেন এইখানে এই যে লেখা আছে, এটা সরাসরি এখানে লেখা থাকে এই যে 20 জিবি প্লাস 100 মিনিট ন্যাশনাল মিনিট। এখানে আপনি চাপ দিলে দেখেন এই যে এখানে পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, এরপরে সুদান, নেপাল, আরও অনেক ফ্যাসিলিটি বা আরও অনেক রাষ্ট্রে কথা বলতে পারবেন। এখানে বিভিন্ন প্যাকেজ আছে, আপনি যদি চান এগুলো নিতে পারেন। দেখেন এখানে বিভিন্ন কোয়ালিটির সুযোগ সুবিধা এখানে দিয়ে দিচ্ছে। যে দেখেন 100 রিয়ালে আপনার 100 রিয়ালে এখানে পাবেন 1000 মিনিট প্লাস 35 জিবি 35 জিবি। এটা কিন্তু অনেক বেশি ডাটা। যাদের বাসায় ওয়াইফাই নাই তারা এই সমস্ত বিষয়গুলো নিতে পারেন। যেহেতু আমার বাসায় ওয়াইফাই আছে, আমি আর এগুলো নেই। তা যাই হোক, কীভাবে এই এমবিগুলো কিনবেন একটু আপনাদেরকে দেখাইলাম। এই অ্যাপসটা কীভাবে লগ ইন করবেন, খুব সোজা। এখানে অন করার পরে আপনি নাম্বার দিয়ে চাইলেও আপনি লগ ইন করতে পারেন, প্লাস নাম্বার, জিমেল আইডি দুইটা দিয়েও আপনি লগ ইন করতে পারতেন। তবে যদি আপনি জিমেল দিয়ে লগ ইন করেন, তাহলে দেখা গেছে কোনো অ্যাপসটা যদি ডিলিট হয়ে যায় বা অন্য ফোনের ভিতরে আপনার এটা নিতে হয়, তখন আপনি সিম ছাড়াই এটা সমস্ত কার্যক্রম করতে পারবেন, অথবা সিমটা এখান থেকে লক করে দিতে পারবেন। খুবই সুযোগ সুবিধার একটা অ্যাপস। যাই হোক, সকালবেলার প্রায় এসে আমার 20 মিনিট সময় গেল এই এমবি টেমবি কিনতে। এগুলো যদি আপনি একদিন আগে পারেন সম্ভবত কিনে রাখবেন, কারণ কাজের টাইমে এই সমস্ত কাজ করা ঝামেলা। সাধারণত আমরা যেহেতু বাইরে কাজ করি, যার প্রয়োজন আমাদের কাজের কোনো হিসাব কাউরে দিতে হয় না। আরেকটা কথা বলি, সৌদি আরবে ফ্ল্যাক্সি লোড দেওয়ার কোনো দোকান নাই, সবসময় ব্যাংকার থেকে লোড দিতে হয়, অথবা আপনার বাকালা বা মুদির দোকান থেকে কার্ড কিনে নিয়ে, মানে যে স্লিপ কিনে নিয়ে সরাসরি এটা ডায়াল করে তারপর আপনার এমবি কিনতে হয়। যদিও রোদ আছে, কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডা, অনেক বেশি শীত। তাপমাত্রা মাত্র 11 ডিগ্রি সেলসিয়াস আছে বর্তমানে, একটু আগেই 9 ছিল। এখন যেহেতু একটু রোদ উঠছে, যার প্রয়োজনে তাপটা একটু বাড়ছে। আর সাধারণত 10 ডিগ্রি 11 ডিগ্রির ভিতরে কাজকর্ম করা খুবই কষ্টকর, যদিও কুয়াশা নাই, যার প্রয়োজনে কাজ করতে একটু সুবিধা আছে। এত পরিমাণ বেশি শীত হওয়ার অন্যতম কারণ যেহেতু মরুভূমি আঞ্চলিক, চতুর্থ সাইডেই পাহাড়, আর সেই পাহাড়গুলো তৈরি করা পাথর দিয়ে, বা মরুভূমি যেখানে আছে ওখানে বালু সবসময় বেশি, মানে পাথরের যে বালুটা থাকে, লাল বালু বাংলাদেশে বললে অনেকে হয়তো বা বুঝবেন, এই বালুর কারণে এত পরিমাণ ঠান্ডা চলে আসে রাত্রেবেলায়। আর দিনের বেলা যেহেতু রোদের তাপমাত্রা অনেকটা কম, এই রোদ মনে করেন যে মাটি হিট করার মতো এরকম কোনো রোদ না, যদিও দেখা যাইতেছে চকচকা, কিন্তু রোদের ওরকম কোনো পাওয়ার নাই। আর প্রচুর পরিমাণ শীত লাগতেছে, হাত মনে হচ্ছে একদম কাট হয়ে আসতেছে শুকায়। বুঝতেই পারতেছেন 10 ডিগ্রি তাপমাত্রা, 11 ডিগ্রি তাপমাত্রা কী পরিমাণ শীত থাকে। যদিও বাংলাদেশে শীত সবসময় অ্যাভারেজ গড় তাপমাত্রার মধ্যে থাকি প্রায় 20-25, তাতে বাংলাদেশে অনেকটা শীত অনুভূতি। আর এখানে যেহেতু মরুভূমি এলাকা, 10 ডিগ্রির মধ্যেও ওরকম অনুভূতি হইতেছে না, কারণ যেহেতু হালকা পাতলা একটু একটু রোদ আছে, কিন্তু হাতে একদম শুকায় কাঠ হয়ে আসতেছে শীতে। আলহামদুলিল্লাহ, দেখেন গাছগাছালি কত সুন্দর ক্লিন হয়ে গেছে বৃষ্টি নামার পরে। যদিও এখন অত পরিমাণ শীত নাই আলহামদুলিল্লাহ, কারণ শীতের মধ্যে কাজ করা আমাদের অনেক কষ্ট হয়। আর একটা কথা বলি, যারা ওয়ার্কশপের কাজ করেন বা গিয়ার মার্কিনের কাজ যারা বাংলাদেশ থেকে শিখেন, মেকানিক কাজ যারা শিখেন, তাদের জন্য আলহামদুলিল্লাহ অনেক বেশি সুযোগ সুবিধা আছে। দেখেন এই যে কাজ করতেছে, এদের বেতন, প্রত্যেকটার বেতন প্রায় 3000, 3500, 4000 রিয়াল বেতন। চিন্তা করেন, যদি 3500 রিয়াল বেতন হয় বাংলাদেশি টাকার প্রায় 1,20,000 টাকা বর্তমানে ইনকাম। আর যদি 4000 টাকা হয় তাহলে প্রায় 1.5 লক্ষ টাকা। যারা এই ধরনের কাজকর্ম করতে চান, আলহামদুলিল্লাহ ছোটো সময় থেকেই যদি শিখে রাখেন তাহলে ভালো হবে। 2-3 বছর লাগে এই কাজ শিখতে, যদিও একটু বড় যখন হন তখন হয়তো 1 বছর 1.5 বছর একটানা কাজ শিখলে আপনি এই কাজগুলো করতে পারবেন। শর্ট করে একটা হিসাব করবেন কি, যে আমি যদি এখন 1 বছর কাজ শিখি তাহলে আমার 1 বছর পিছনে পড়ে যাব। বিষয়টা মোটো ওরকম না। আপনি চিন্তা করেন, যদি সৌদি আরবে 1500 টাকা বেতনে কাজ করেন, আর যদি আপনি ওই কাজ শেখার পরে এসে যদি প্রতি মাসে আপনি 4000 টাকা করে ইনকাম করতে পারেন বা 3000 টাকা করে ইনকাম করতে পারেন, তাহলে এবার গড় একটা হিসাব করবেন যে আপনি সৌদি আরব 5 বছর থাকলে যে টাকা ইনকাম করবেন, আর যদি কাজ শিখে সৌদি আরব আসেন 2 বছর থাকলে ওর চেয়ে বেশি টাকা আপনি ইনকাম করতে পারবেন। এটা হলো সহজ হিসাব। তাই মনে করে বলি যে সবাই কাজ শিখে তারপরে সৌদি আরব আসবেন, কারণ কাজ না শিখে সৌদি আরব আসলে কোনো রকম লাভ করতে পারবেন না। আপনি কাজ জানেন না, কে আপনাকে কাজে নেবে?
আপনার সারাদিন খাটায় 50 টাকা 60 টাকার হাজিরা দিয়ে দিন শেষে আপনার মাস শেষে আপনার 1500-2000 টাকা হবে। তার ভিতরে কামা খরচ যদি চলে যায় আপনার 500 টাকা 700 টাকা, খানা খরচ চলে যায় যদি মনে করেন আপনার 200-300 টাকা, তাহলে 1000 টাকা আপনার ইনকাম থাকলে বাংলাদেশি টাকা 30,000 টাকা কামাইতে পারলেন। তাই হলো সোজা একটা হিসাব। এই জন্য বলি যে আপনি সবসময় কাজ শিখে আসবেন, যে কোনো কোয়ালিটির কাজ আপনি যদি শিখে আসেন আলহামদুলিল্লাহ মিনিমাম একবার সর্বনিম্ন হলে 1 লক্ষ টাকার উপরে কামাই করতে পারবেন সৌদি আরবে, কারণ কাজের কোনো শেষ নাই। যে কোনো কাজ শিখে আসতে পারলে ভালো। তবে গাড়ির মেকানিক কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা অনেক বেশি চলে, এটা স্বাভাবিক একটা বিষয় সৌদি আরবে। একটা বিষয় নিয়ে আলাপ করি, যদি আপনি সৌদি আরবে গাড়ি চালান অবশ্যই সেই সমস্ত গাড়িতে আপনার পুরো ইন্স্যুরেন্স সবসময় কমপ্লিট থাকতে হবে। কথার কথা, যেমন এই গাড়িটা আছে, যদি এই গাড়িটার দাম 50,000 রিয়াল দাম হয়ে থাকে, যদি গাড়িটা পুরাতন অবস্থায় আপনার কাছ থেকে পড়ে যায়, তাহলে মিনিমাম 30,000-40,000 রিয়াল আপনি সৌদি আরবের রিয়ালে এটা পেয়ে যাবেন অটোমেটিকলি। এতে কোনো ঘোরাঘুরি করা লাগবে না, তেমন কোনো ঝামেলাও করতে হবে না আপনাকে। আর যদি আপনার ইন্স্যুরেন্স কমপ্লিট না থাকে তাহলে কিন্তু আপনার গাড়ি পুড়ে গেলে বা নষ্ট হয়ে গেলে, চোরে নিয়ে গেলে কোনো মতে কিন্তু আপনার কোনো কাজ করতে পারবেন না। তবে গাড়ি যদি চোরে নিয়ে যায় সেই ক্ষেত্রে আপনার পুরো টাকাটাই লস হয়ে যাবে, কারণ চোরে নিলে সেটার কোনো বিকল্প রাস্তা নেই, সেটা সম্পূর্ণ আপনার দায়ভার নিতে হবে। আর যদি ইন্স্যুরেন্স থাকে, গাড়ি দুর্ঘটনা ঘটে নষ্ট হয়ে যায় বা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে আপনি গাড়ির সম্পূর্ণ টাকাটাই পেয়ে যাবেন। যে ধরেন আপনার একটা গাড়ির দাম আছে 50,000 টাকা, আপনার গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট হয়ে নষ্ট হয়ে যায় তাহলে মিনিমাম আপনি 30,000 টাকা 25,000 টাকা পেয়ে যাবেন। গাড়ি সারতে হয়তো আপনার 10,000-15,000 টাকা খরচ হইতে পারে। তো এইভাবে চলে সৌদি আরবে গাড়ির কাজ। আবার যে সমস্ত গ্লাসের কাজ যদি কারো জানা থাকে, এই সমস্ত কাজ করতে পারেন। এইগুলো মার্শাল্লাহ অনেক টাকা বেতন, সর্বনিম্নে আপনার 3,000 টাকার উপরে বেতন আছে যদি এই সমস্ত গ্লাসের কাজ শিখেন বা যে কোনো মেকানিক সাইডের কাজ করেন। মানে আপনি যদি একজন দক্ষ কর্মী হয়ে থাকেন, যে কোনো কাজেই মিনিমাম হলে 1 লক্ষ টাকার উপরে আপনার বেতন থাকবে সৌদি আরবে। এই বিষয়টা মাথায় রাখবেন সবসময়। আর যদি আপনি কোনো কাজ বাজ না জানেন, হেল্পার হিসাবে কাজ করবেন। আর হেল্পার হিসাবে কাজ করলে আপনার কাজের একেবারেই চাহিদা কম, দ্বিতীয়তে দেখা গেছে আপনাকে প্রচুর পরিমাণ খাটাখাটি করাবে, পরবর্তীতে দেখা গেছে আপনার বেতন পাবেন অল্প, আপনি কোনো মানুষ আপনাকে ঠিকমতো কাজই শেখাবে না। হেল্পারি কাজ যদি আপনি সৌদি আরবে একটা না 3-4 বছর করেন, তাও আপনাকে ভালো কোনো কাজ কেউ শেখাবে না যদি বাংলাদেশ থেকে কাজ শিখে না আসতে পারেন। যে কোনো কাজ আপনি করে আসতে পারেন, রঙের কাজ, টাইলস মিস্ত্রি কাজ বা রাজমিস্ত্রি কাজ, যে কোনো কাজ যদি শিখে আসতে পারেন আলহামদুলিল্লাহ, সেই ক্ষেত্রে আপনি কনফার্ম কাজকর্ম আপনার থাকবেই। এখানে যে গিয়ার মাক্কিনের কাজ করতেছে, এটা যদিও মাক্কিনে বলে, ইঞ্জিল বলে, গাড়ির যেই ইঞ্জিল আছে, মাইক্রো গাড়ির যে ইঞ্জিল আছে, এইগুলো যদি আপনি সাইডে টোটাল ইঞ্জিলের কাজ যদি আপনার জানা থাকে, আপনি একেবারে সর্বনিম্ন কাজ যদি আপনি পার্টনারে শেয়ারে করেন, সেই ক্ষেত্রে 4,000-5,000 রিয়াল, 6,000 রিয়াল, কোনো ক্ষেত্রে 10,000 টাকা ইনকাম করতে পারবেন যদি শেয়ারে ওয়ার্কশপের ভিতরে কাজ করেন অর্ধেক। আর যদি আপনি অন্যের কাজ করেন, পরের কাজ করেন, আপনার বেতন থাকবে মিনিমাম হলে পরও একেবারে সর্বনিম্ন হলে 3,000-3,500 রিয়াল। যদি আপনি আমার ভিডিও বিশ্বাস না করেন, অন্য কোনো ভিডিও দেখে এগুলো যাচাই করে ভালো করে কনফার্ম করে তারপর আসতে পারেন। মাক্কিনের বিষয়টা সেরকম। এই যে দেখেন লেজার কাটিং মানে আপনার হাদিদের বিভিন্ন রকমের ডিজাইন করে, বা আপনার লোহার উপরে বিভিন্ন রকমের দরজা জানালা ডিজাইন করে অটোমেটিক মেশিনের মাধ্যমে, বা এই যে গ্লাসের যে দোকানগুলো আছে, এই সমস্ত দোকানেও যদি কাজ করেন, আলহামদুলিল্লাহ কাজ শিখতে হবে আগে, যে কোনো বিষয় আগে শিখতে হবে, তারপর আপনার কাজ করতে হবে। আপনি কাজ না শিখেই যদি চলে আসেন গপাত করে এক জায়গা, বা কাজ না শিখেই যদি একটা বিষয় চলে আসেন, অবশ্যই সেইখানে আপনি কোনো লাভবান হইতে পারবেন না। এগুলা গ্লাসের ডিজাইন, বিভিন্ন রকমের জানালা, থাই গ্লাস, এই যে এগুলা গ্লাসের গাড়ি, এই যে গ্লাসের গাড়ি যায়। এই ধরনের কাজ শিখে যদি আসেন তাহলে আলহামদুলিল্লাহ দেখা গেছে যে আপনি কনফার্ম আপনার ইনকামের রাস্তা থাকবেই। আর যদি আপনার কোনো কিছু জানা না থাকে তাহলে আপনাকে কে কাজে নেবে বলেন? এই জন্য আগে ভালোভাবে যে কোনো কাজ শিখতে হবে আগে। যে কোনো কাজ, সৌদি আরবে এমন কোনো কাজ নাই যেই কাজ চলে না, এমন একটা দেশ আলহামদুলিল্লাহ। এবার এসে গড়ে পড়তে সব কোয়ালিটির সব ধরনের কাজ কিন্তু চলে এখানে। আলহামদুলিল্লাহ ওয়েদার যখন ভালো থাকে তখন মন মানসিকতা ভালো থাকে। সারাদিন কাজকর্ম শেষ করে এখন বাসায় ফিরে আসলাম। বেলা আর মাত্র 20 মিনিট বা সর্বোচ্চ 25 মিনিট আছে, তারপরে আজান দিয়ে দেবে, কারণ প্রায় 4:30 বাজে, 5টা 2, 3 বা 5-এ মাগরিবের আজান দেবে। ব্যবসা বাণিজ্য যদি কেউ করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ সব থেকে ভালো। সৌদি আরবে ব্যবসা বাণিজ্য করার অনেক বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। যেমন আপনার যেইটা ভালো লাগে আপনি সেটাই করতে পারেন। আপনার যেই কাজের উপর দক্ষতা বেশি সেই কাজ আপনি করতে পারেন। যদি আপনি গাড়ির মেকানিক কাজ জানেন তাহলে ছোট্ট একটা ওয়ার্কশপ নিয়ে যদি আপনি শেয়ারে ব্যবসা করেন দুইজনে পার্টনারে, তাহলে অনেক ভালোভাবে চলতে পারবেন। বা যে কোনো ধরনের কাজে যদি প্রথমত চালান পুঁজি একটু কম থাকে, চালান পুঁজি বলতে আমি যেটা বোঝাইতেছি, টাকা পয়সা যদি একটু কম থাকে প্রথমে,
তাহলে দেখা গেছে শেয়ারে ব্যবসা করতে পারেন। এভারেজে দেখা গেছে যদি আপনার 50,000 রিয়াল হয়, দেখা গেছে আপনি দুইজনে পার্টনারে সুন্দর করে ব্যবসা করতে পারেন। আর আপনি সৌদি আরব ব্যবসা করে অনেক বেশি শান্তি পাবেন, কারণ এখানে বাকির কোনো টেনশন নাই, এরপর টাকা পয়সা মাইরে দেওয়ার কোনো টেনশন নাই, অনেক রকমের সুযোগ সুবিধা আছে এখানে। আর যদি আপনি বাংলাদেশে ব্যবসা করেন, সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার বেশিরভাগই বাকি পড়ে যায়, আবার দেখা গেছে বিভিন্ন রকমের ঝামেলা একটার উপর একটা লেগেই থাকে, এটা কমন একটা বিষয়। আর বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশের, তাতে ব্যবসা বাণিজ্য করা খুবই টাফ। আপনি যদি মনে করেন এইখানে 15 লক্ষ টাকা খরচ করে যদি এখানে ব্যবসা করেন, যে মানে মাসিক যে একটা ইনকাম আপনার থাকবে, বাংলাদেশে যদি আপনি 50 লক্ষ টাকা খরচ করে যদি হালালভাবে ব্যবসা করতে চান, ওই রকমের ব্যবসা বাংলাদেশে ইনকাম পাবেন না ব্যাকফিট। আর এখানে যদি আপনি 15 লক্ষ টাকা খরচ করে ব্যবসা করতে পারেন বা ব্যবসা দাঁড় করাইতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ বাংলাদেশের চেয়ে অনেক বেশি লাভবান হবেন। বিদেশি মানুষ কিভাবে অল্প সময় বড়লোক হয়ে যায়, বা অল্প সময় কিভাবে বিভিন্ন রকমের কাজকর্মের সাথে জড়িত হয়ে যায়, ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত হয়ে যায়, প্রধান কারণ এইখানের ইনকামে আয় বেশি। সেটা কিভাবে? কারণ যেহেতু এইখানে যদি আপনি 10 টাকা যে কোনো একটা মাল বিক্রি করে ইনকাম করেন, বাংলাদেশি টাকায় বর্তমান প্রায় 350 টাকার মতো চলে আসে। আর বাংলাদেশে এবার চিন্তা করেন যে 350 টাকা আপনি কীভাবে ইনকাম করবেন। মিনিমাম আপনার 1000 টাকা বা 1500 টাকা 2000 টাকার একটা মাল বিক্রি করার পরে, এরপরে এখানে আপনার লাভবান হবেন প্রায় 200 300 400 টাকা। আর এখানে দেখা গেছে আপনার সৌদি আরবের দেখা গেছে 20 টাকা 30 টাকার মাল বিক্রি করলেই এবারে দেখা গেছে 5 টাকা 10 টাকা অনায়াসে ইনকাম করা যায়। আর 20-30 টাকা হয়তো বাংলাদেশ সর্বোচ্চ 800 টাকা বা 1000 টাকা আসে। এই প্রয়োজনেই ব্যবসার যে কোনো বিষয়ে লাভবান বেশি এখানে। চলে আসলাম সেই চিরচেনা জায়গায়। দেখেন গত কালকে এখানে বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যে ভিডিও করছিলাম, ওইখানে এক ধরনের ফুটেজ পাইছেন। আবার এখন ওয়েদার একদম পরিষ্কার ক্লিন, সচ্ছল ক্লিন, এখন আর এক ধরনের ফুটেজ পাইলেন। যাই হোক, একটা বিষয় বলি, সৌদি আরবে যারা আগে বসবাস করে গেছেন তারা এক ধরনের মজা পাবেন, বর্তমানে বসবাস করলে আরও এক ধরনের মজা পাবেন। দেখেন ওয়েদার মার্শাল্লাহ একেবারে ক্লিন ওয়েদার। আর যখন ওয়েদার ক্লিন থাকে তখন সব কিছুই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জায়গাটা অনেক একটা জনপ্রিয় একটা এরিয়া, খুবই ভালো পরিচিত একটা জায়গা। যদি আপনি রিয়াদের মধ্যে থাকেন, শিপা থানায় যদি কেউ বলে এক নামে এখানে চিনবেন, অথবা প্রিমিয়ার হোটেল। এই আমার সামনে এটা হচ্ছে প্রিমিয়ার হোটেল, এটা হচ্ছে বদ্দার হোটেল, আর ওই পাশে এটা হচ্ছে প্রিমিয়ার হোটেল। খুবই জনপ্রিয় একটা এরিয়া, জনপ্রিয় একটা জায়গা। এখান থেকে দেখাই তাহলে ভিউটা এরকম। এটা যদিও কোনো হাই রোড না, সিঙ্গেল একটা বাইপাস একটা রোড, এখান থেকে বিভিন্ন জায়গা সাইড মাইড দিয়ে চলে গেছে। আর সৌদি আরবের যে হাই রোড আছে বা মেন রোড আছে, এখানে রাস্তায় দুইটা একসাথে করলে যতটা চড়া হয়, সৌদি আরবের হাই রাস্তাগুলো ঠিক এরকম। সাধারণত মক্কা মদিনার রাস্তায় এক চোটে প্রায় 4-5টা গাড়ি চলতে পারে, যেখানে হাজার হাজার কিলোমিটার দূর রাস্তা চলে গেছে। আর এটা সাধারণত যেহেতু একটা ব্যস্তময় জায়গা, এরিয়া সানাইয়ের আশপাশের জায়গা, যার প্রয়োজনে এখানে রাস্তা মোটামুটি ছোট। তারপরেও দেখা গেছে যে এভারেজে এক লেন দিয়ে প্রায় 4-5টা 6টা গাড়ি অনায়াসে চলতে পারে। 1 2 3 4 5 6 6টা গাড়ি অনায়াসে চলতে পারে।